মানে ডাক্তারদেরকে বলতে গেলে বেরিয়ে যাও এখান থেকে, আগে নেবো, দাঁড়িয়ে থাকো, ওইখানে দেখো নার্স দিদি মনে রাখার ধমকাচ্ছে, এখন তোমার নয়, এখন এই নয়, যাও, মানে একটা যাচ্ছাতায় পরিবেশ। অভিযোগ বলতে আমাদের কাল রাত্রেবেলায় 3টে নাগাদ একজন প্রসূতি মা ভর্তি হয়েছিল। ওনার সমস্ত মানে সময় হয়ে যাওয়ার পরেও, জল ভাঙিয়ে যাওয়ার পরেও, মহিলাদের যে ব্যাপার থাকে আর কি, জল ভাঙিয়ে যাওয়ার পরেও ওনাকে বলা হয়েছে যে আপনার এখন অনেক দেরি আছে, আপনি বাইরে যান। চিৎকার চেঁচামেচি করেছে, দিয়ে সেই অবস্থায় বাইরে আসার পর কিছুক্ষণের মধ্যেই মা কিন্তু প্রসবও হয়ে গেছে। ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বিভৎস কাণ্ড, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই। দিদিমণিকে যখন ডাকা হয়েছে তখন দিদিমণি এসে পরে চিৎকার চেঁচামেচি করে তাকে মারধর নানা কাণ্ড করে, বা অর্ধেক যে বাচ্চাটা যে অর্ধেক বেরিয়ে এসেছিল সেটাকে টানা হেঁচড়া করে টেনে আর করে তাকে একদম শেষ করে দিয়েছে। এরপর তাকে সেই কোনো ডাক্তার নেই, তখনও পর্যন্ত কিন্তু কোনো ডাক্তার ছিল না। তারপর তাকে নিয়ে গিয়ে পরে অনেক রকম মানে অত্যাচার, মারধর, নানাকাণ্ড করেছে। তারপরে তার অবস্থা, এখন রোগীর অবস্থাও খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। আজকে দূর দূরান্ত থেকে মানুষ আজকে চিকিৎসা পাওয়ার জন্য এই আমাদের সাব ডিভিশন হসপিটালে এসে উপস্থিত হচ্ছে। কত আশা নিয়ে তারা আসছে। আজকে এইখানের যে পরিবেশ তাতে দেখছি মানে রোগীদের যে রোগীর পরিবার যে তাদের কি ব্যাপার, আমরা কি সুবিধা পাওয়ার জন্য এসেছি, আমার পেশেন্টের কি অবস্থা, সেই বলার মতো পরিবেশ নেই। মানে ডাক্তারদেরকে বলতে গেলে বেরিয়ে যাও এখান থেকে, আগে নেবো, দাঁড়িয়ে থাকো, ওইখানে দেখো নার্স দিদি মনে রাখার ধমকাচ্ছে, এখন তোমার নয়, এখন এই নয়, যাও, মানে একটা যাচ্ছাতায় পরিবেশ তৈরি করেছে খাতড়া হসপিটালে। ডাক্তার তো নাই বললেই চললে, যদিও একজন ডাক্তারবাবু ছিলেন তিনি নাকি ঘুমাচ্ছিলেন, বা নার্স ছিলেন তিনিও ঘুমাচ্ছিলেন, তাকে ডাকাডাকি করে মানে যাচ্ছে এতে অবস্থা, কোনো পরিষেবা নেই। চিকিৎসা পরিষেবা একেবারে খাতড়া হসপিটালের ব্যাহত। তো যদি না ডাক্তার থাকে, না নার্স থাকে, তাহলে বলে দেবো, এখানে টাঙিয়ে দাও যে না, আমাদের এখানে কোনো পরিষেবা পাওয়া যাবে না, চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না, আপনারা বাঁকুড়া চলে যান। তাহলে আর এইখানকে মানুষ আশা নিয়ে আসবে না। এসে পরে এখানে শুধুমাত্র সময় নষ্ট করা, আমরা এই ডাক্তারবাবু নার্স দিদিমণিদের হুমকির মুখে পড়া, এইগুলোর কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তাই বলছি, আজকে যে এই যে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, এই যার জন্য আজকে এই শিশুটা মৃত্যু হলো, তার বিচার যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা ছাড়ছি না। আমরা শেষ থেকে ছাড়বো, আর এই ব্যবস্থা সুপার নেই, তার জন্য আমরা সুপারের কাছে এসেছি এই দাবি নিয়ে। কালকে যে শিশুর এটা গাফিলাতি একদম একদম যিনি সরকার চালাচ্ছেন, সরকারে আছেন, তাকেই দায়ভার নিতে হবে। এখন রাজ্য সরকারকে দায়ভার নিতে হবে। এই যে আজকে যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটা দাঁড় হয় আমাদের বর্তমান রাজ্য সরকারের। কেননা এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, নার্স নেই, কোনো কিছু নেই, যন্ত্রপাতি নেই, চিকিৎসার যে যন্ত্রপাতি সে যন্ত্রপাতি নেই, সমস্ত কিছুর অভাব। এর দায় একমাত্র আমাদের রাজ্য সরকারকে নিতে হবে। আজকে যেভাবে মানে বাচ্চাটার মৃত্যু হলো। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার দুলে, আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট রানীগঞ্জ।